আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদুরি টেক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমাদের ফটোশপের টপিক হলো, বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ফটো। এই ফটোটিকে কিভাবে আমরা একটি ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করব বা গোলা করে দেব, সেটি আজকে আমরা। বন্ধুরা, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটিকে ব্লার করার জন্য করতে হলে প্রথমে আমাদেরকে এই ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে, সম্পূর্ণ ফটো সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা কুইক সিলেকশন টুলসটি নিয়ে নেব। এই কুইক সিলেকশন টুলসটি সিলেক্ট করে নিলাম। এরপর বন্ধুরা, উপরে দেখতে পাচ্ছেন তিনটি আইকন। এটা তিনটি আইকনের দেখতে পাচ্ছেন মাঝখানে একটি আইকন আছে প্লাস দেওয়া। এই প্লাস আইকনটিতে সিলেক্ট করে নেব। এখানে সিলেক্ট করে আমরা এটা অ্যারো অপশন মানে থার্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট অ্যারো চিহ্নটি ইউজ করে এটা ব্রাশটিকে ছোট বড় করে নেব। তো আমি ছোট বড় করে নিয়ে এটাকে টেনে এই ফটোটির সাইড দিয়ে আমরা সিলেকশন করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অতি সহজেই এটা সিলেকশন হয়ে যাচ্ছে। ওকে বন্ধুরা, ফটোটি সিলেকশন হয়ে গেছে, সম্পূর্ণ ফটোই সিলেকশন হয়ে গেছে। তো এরপর আমরা কি করব বন্ধুরা, এখান থেকে ফেদার নিয়ে ফেদার দিয়ে দেব 02 ফেদার দিয়ে দিলাম। এরপর আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব ব্লারের থেকে চলে যাব লেন্স ব্লারে গিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোটি জুম করে নিচ্ছি। এটার আমরা রিডিউসটা বাড়িয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, যত রিডিউস বাড়াবো তত এটা গোলা হয়ে যাবে। একবার যদি আমরা 100% করে দিই তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম অনেক গোলা হয়ে গেল। তো এভাবে আমরা এটিকে ব্লার করে নিতে পারবো ডিএসএলআর ক্যামেরার মতো। ডিএসএলআর ক্যামেরা দিয়ে যেভাবে ছবি তুলে পিছনটা অনেকটুকু ব্লার করা যায়, গোলা করা যায়, সেরকম আমরা গোলা করে নিলাম এভাবে। এরপর আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্লার রেখে এখানে আমরা এটাতে ওকে করে দেব। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফটোটি ব্লার হয়ে গেল পিছন সাইডে। অনেকটুকু ব্লার হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দেব। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ব্লার হয়ে গেছে। আগে এতটুকু ব্লার ছিল না। আগে অনেক ব্লার কম ছিল, আর এখন দেখেন বন্ধুরা অনেক গোলা হয়ে গেছে। এভাবে আপনারা যে কোনো ফটোকে ডিএসএলআর ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।